আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজস্ব সংগ্রহ বাড়াতে রাজ্য সরকার বালি ও পাথর খাদান ইট ভাটাগুলি থেকে রাজস্ব সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর চলতি আর্থিক বছরে জেলাগুলিকে 1160 কোটি 59 লক্ষ টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমের মতন বালি ও পাথর খাদান বহুল জেলাগুলিকে বাড়তি রাজস্ব সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছে বলেও ওই দপ্তর সূত্রে জানা গেছে। সাগর মেলা শেষে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে রাজ্যের মন্ত্রীরা গতকাল বিশেষ সাফাই অভিযানে অংশ নেন। ঝাঁটা হাতে সমুদ্র তট পরিষ্কার করতে দেখা যায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়, বঙ্কিমচন্দ্র হাজরাকে। ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নীলিমা বিশাল মিস্ত্রি, জেলাশাসক সুমিত গুপ্তা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগর মেলাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। লক্ষ লক্ষ তীর্থযাত্রী যাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে আসতে পারেন তার জন্য পরিবহন থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা সব ক্ষেত্রেই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য দেশব্যাপী বিশেষ কর্মসূচি চলছে। এর আওতায় যক্ষ্মা আক্রান্তদের জন্য পথ্য ও সুষম খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছে বাঁকুড়া 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ কুন্ডু এবং অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গতকাল আঁচুড়ি হাসপাতালে 60 জন যক্ষ্মা আক্রান্ত রোগীর হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন তারা। মালদা জেলায় গত কয়েকদিন পরপর খুনের ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ সকালে জেলায় পৌঁছান। পুলিশ কার্যালয়ে এক বৈঠকে যোগ দেবেন তিনি। তাকে স্বাগত জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সুন্দরবনে আবারও বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, অজয় সর্দার নামে বছর 51 ওই মৎস্যজীবী গত শুক্রবার আরও দুজনের সঙ্গে জঙ্গলে কাঁকড়া ধরতে যান। গতকাল পীরখালি জঙ্গলের খাঁড়ি থেকে বেরোনোর সময় নৌকায় বসে থাকা অজয়ের ওপর বাঘটি পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে। তার সঙ্গী কালাচাঁদ ও কার্তিক সর্দার লাঠি বইটা নিয়ে বাঘটিকে তাড়িয়ে দিলেও অজয়কে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালে মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে আসেন তারা। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বাংলার বাড়ি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা গতকাল বিক্ষোভ দেখিয়েছেন। আউশগ্রামের বেরেন্ডা, জয়কৃষ্ণপুর, শ্রীকৃষ্ণপুর ও নেপতি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যোগ্যরা পাকা বাড়ির সুবিধা থেকে বঞ্চিত হলেও অনেক পাকা বাড়ির মালিকের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে। বীরভূমের নানুরে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধূপসারা অঞ্চলের তখড়ো গ্রামের মাঠপাড়া একটি ঝোপ থেকে পুলিশ গতকাল বোমাগুলি উদ্ধার করে। একটি ড্রামের মধ্যে সেগুলি রাখা ছিল। কে বা কারা বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।